ধারাবাহিকতার সাথে যদি আমলে বাস্তবে রূপ দিতে পারি তবেই মানুষ রূপে পরিচিত হব। যদি তা না হই, আমি বলিনি, আল্লাহর কোরআন বলছেন উলাইকা কাল নাম, বরং সে চতুষ্পদ জানোয়ার হবে, জন্তু হবে, জীব হবে। আল্লাহ এতক্ষণে ক্ষান্ত হন নাই, বালহুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এরা বড় গাফিল। ভাইরা আমার, আজকে আমার যুবকেরা, তরুণেরা, ইয়াংয়েরা, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঈদুল ফিতর হয়ে গেছে, আনন্দের একটি ফোয়ারা বইবে। ঠিক সেই রকম একটি চিন্তা চেতনা নিয়ে আজকের এই মাহফিলের আঞ্জাম দিয়েছে। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, ঈদের আনন্দ তাদের জন্যই তো ঈদের আনন্দ যারা মাহে রমজানে রোজাটাকে সঠিকভাবে পালন করেছে, যারা মাহে রমজানে ইফতারিটা সঠিকভাবে পালন করেছে, তারাবিটা সঠিকভাবে আদায় করেছে, সাহারিটা ঠিকভাবে আদায় করেছে, তাদের জন্যই তো ঈদের আনন্দ, ঈদের আনন্দ। কিন্তু মুসলমান ইমানদার বড় আফসোসের সঙ্গে বলতে হয়, রোজার সাথে খোঁজ খবর নাই, তারাবির সাথে খোঁজ খবর নাই, ইফতারির সাথে কোন রকম খোঁজ খবর আছে, সাহারিতে ওঠার নাম নাই। অথচ ঈদের আগে দেখা যায় নতুন জামা কাপড় না হলে আমার ঈদ হবে না, আমার ঈদের নামাজ হবে না। এইরকম একটা প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর বান্দা 15টা রোজার পর থেকে প্রোগ্রাম শুরু করে দেয়। দেয় কি দেয় না বলেন? আজ এই ঈদে কোন কোয়ালিটির জামাটা আমি পরবো? অথচ ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদুল ফিতরের দিন সবাই ঈদগাহের ময়দানে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে কান্না শুরু করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজকের ঈদের দিন সবাই আনন্দ করে, সবাই আনন্দ মুখর হয়ে মসজিদে যায়, আপনি কেন ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে কাঁদেন? আমিরুল মুমিনিন বলেন, আমি কাঁদবো না তো কি করব? হযরত আবু হুরায়রা বলেন, আপনি কাঁদছেন কাঁদুন, কিন্তু কারণটা তো বলবেন। আমিরুল মুমিনিন বলেন, ও ভাই আবু বকর, আমি জানি না, মাহে রমজানে 30টা রোজা রাখলাম, মাহে রমজানে 30টি তারাবি পড়লাম, মাহে রমজানে 30টা দিন ইফতারি করলাম, মাহে রমজানে 30-29টা দিন সাহারি খেলাম, কিন্তু আমার মাবুদের দরবারে কবুল হলো কিনা আমি ওমর এই বিষয়ে গ্যারান্টি দিতে পারি না। এই জন্যই আমি কাঁদছি। ভাইরা আমার, একবার কি আমরা চিন্তা করেছি, ভেবেছি কে এই কথাটা বলছে? এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, যার ভিতরে দ্বিতীয় নম্বরে নাম ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার যোগ্যতার দক্ষতা মাবুদের দরবারে এতটাই প্রিয় যে ওমর রাস্তা দিয়ে চললে শয়তান 40 দিন যেতে ভয় পায়। যে ওমর সম্পর্কে বিশ্বনবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী জানিয়ে দিলাম, আনা খাতামান নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল এই পৃথিবীর জমিনে আসবে না। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার পরে যদি কোন নবী রাসূল এই পৃথিবীর জমিনে আসতো, আমি রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পরে যদি কাউকে নবী বানাতেন, আমার সাহাবী হযরতে ওমরকে আল্লাহ নবী করে পাঠাতেন। আর একটু জোরে বলা যাবে না? আর একটু মন খুলে বলা যাবে না? রাসূল আসবে না ঠিকই, কিন্তু হুজুর এই কথাটা বলার অর্থ আল্লাহ নবী বুঝাইলেন যে নবী হতে গেলে যে যোগ্যতার দক্ষতা দরকার, যে পাওয়ার দরকার, যে স্পিরিট দরকার, আল্লাহ পাক টোটালটাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহই দান করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওমর কাঞ্চিনীদের দিন ভাই আবু হুরায়রা, আমি জানি